এবার বলেন ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন তুমি কোন ভিত্তিতে বললে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ? মনে আছে নি? আর একটু জোরে করে আছে নি? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষ জিন্দা করতে পারে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দেখে বলে আমার নবী মরা মানুষ জিন্দা করে, আপনার নবী পারে না। এবার আব্দুল কাদের জিলানী বলে আমার নবী পারে কি পারে না তুমি জানো না, জানি না কেন বললা? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী বলে ও ঈসা নবীর উম্মত রে, ও ঈসা নবীর উম্মত, তোমার নবী মরা মানুষ জিন্দা করতে পারতো, আমার নূরের নবী জিন্দা নবী, মরা মানুষ জিন্দা করা লাগবে না। ওই নবীজির গোলামের 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 গোলাম আমি হইলাম আব্দুল কাদের জিলানী, আমি মরা মানুষ জিন্দা করে দেখাইবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জবানটা ছেড়ে করেন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী বলে এই তোমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দোয়া কইরা মরা মানুষ জিন্দা করতো একটু কও। মারহাবা কও। এবার লোকটা কয় হ্যাঁ বালা কথাই কইছেন আপনি, আর কোনো খাইয়া কাম নাই। এখন আমি কমু আমার হুজুর কোন দোয়া কইরা মরা মানুষ জিন্দা করতে, এটা কইলে আপনি শিখবেন, শিখে পরে আপনি মরা মানুষ জিন্দা করবেন। সকলে করেন আল্লাহু আকবার। কয় হে বেকুব, আমি এমন নবীর উম্মত, আমি এমন দয়ালের উম্মত, যেই নবীরে না বানাইলে আদম হইতো না, যেই নবীরে না বানাইলে শীষ হইতো না, যেই নবীরে না বানাইলে ঈসা হইতো না, যেই নবীকে না বানাইলে, যেই নবীরে না বানাইলে ইব্রাহিম হইতো না, যেই নবীরে না বানাইলে মুহাম্মদ না होता, कुछ भी ना होता, मुहम्मद ना होता, खुदा की कसम खुदा भी नहीं होता। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য কোন নবী হইতো না। ওই নবীর উম্মত আমি আব্দুল কাদের জিলানী। তোমার কাছে আমি এই জন্য জানতে চাইছি তোমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়া মরা মানুষ জিন্দা করতো, আমি ওই দোয়াটা পড়তাম না, এটার উল্টাটা পড়া আমি জিন্দা করব। জবান খুলে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন কুম বিইذনিল্লাহ বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরা মানুষ জিন্দা করতেন তখন কুম বিইذনিল্লাহ বলে উনি মরা মানুষ জিন্দা করতেন। এবার আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে আমি কুম বিইذনিল্লাহ বলে মরা মানুষ জিন্দা করতাম না, আমি উনি বলছে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এবার আমি আল্লাহর হুকুমে জিন্দা করতাম না, কোন কবরের লাশটা জিন্দা করা লাগবে একটু দেখায় দাও। সুবহানাল্লাহ বলে ঠিক আছে, বলে ফাকনামি বেশি করছেন অসুবিধা নাই, এমন কবরের কাছে যাবো যে কবরের হাড্ডি গুড্ডিও নাই, ফিটে গেছে, 1000 বছর আগের কবর নিয়ে যাবো। জোরে করেন আল্লাহু আকবার। এবার আসেন বাদান আমার নবীর খবর তো অনেক উদ্দের কথা, আমার নবীর গোলামের 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 খবর দেখেন। ওই আব্দুল কাদের জিলানী বললেন আমাকে নিয়ে যাও, কোন কবরের লাশটা জিন্দা করা লাগবে। এবার ঈসা নবীর উম্মত উনি এমন একটা কবরের কাছে নিয়ে গেলেন যে কবরটা অনেক পুরাতন। ওই পুরাতন কবরের কাছে নিলেন, নিয়ে বললেন অনেক 1000 বছর আগের কবর, বলেন এই কবর থেকে আপনি লাশটা জিন্দা করেন। বাজান রে আমার, এবার ওই লাশের সামনে ওই কবরের সামনে যাইয়া বলে তোমার নবী ঈসা রুহুল্লাহ বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। তোমরা শুনে নাও, শুনে নাও, আমি ওই দোয়াটা পড়বো না। এবার কবরের সামনে যাইয়া আব্দুল কাদের জিলানী বলে কুম বিইذনি, ও কবরবাসী রে, কবরের লাশ, আমি আব্দুল কাদের জিলানী নবীর গোলাম হুকুম করলাম তুমি কবর থেকে উঠে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী এবার এটা বলার সঙ্গে সঙ্গে লাশটা উঠে গেলেন, ওইটা আব্দুল কাদের জিলানীকে সালাম দেয়। জোরে কর না সুবহানাল্লাহ বলে। ওই আব্দুল কাদের জিলানী আল গিলানীকে সালাতু সালাম দেয়। এবার আব্দুল কাদের জিলানী বলে, আব্দুল কাদের জিলানী দেখতে পাইলেন তার অবস্থা অনেক খারাপ, তার অবস্থা অনেক খারাপ, তার দেহটা দুই ভাগ, নাভি থেকে উপরের অংশটা বালা, এবার নাভি থেকে পা পর্যন্ত অংশের ভিতরে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী বলে তুমি তুমি এই কবরের মধ্যে কতদিন আছো? বলে আমি আজকে 1000 বছর আমি আছি গো হুজুর।